কবি আজিজুল হকের জীবনী। গবেষণা বিভাগ, কবি আজিজুল হক সাহিত্য পরিষদ, পাবনা। প্রকৃতির অদম্য লীলাভূমি পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল ভাঙ্গুড়া থানার বিলঘেরা গ্রাম হাটগ্রামের এক মধ্যবিত্ত মুসলিম কৃষক পরিবারে ১৯৪৯ সালের ২০ অক্টোবর মোতাবেক ৩ কার্তিক তৎকালীন পঞ্জিকা মতে ১৩৫৬ বঙ্গাব্দ রোজ শুক্রবার ভোর অনুমান ৫ ঘটিকার সময় বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও গীতিকার, প্রখ্যাত আইনজীবী এবং শিক্ষাবিদ অ্যাডভোকেট আজিজুল হক পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। বছরের ৬ মাস গ্রামটি বিলজলে ঘেরা থাকে। ফলে গ্রামটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দ্বীপগ্রাম হিসাবে লীলাময় প্রকৃতির কোলে ভাবুক মনকে নানাভাবে আকর্ষণ করে থাকে। সেই গ্রামে জন্মগ্রহণকারী কবি আজিজুল হকের বাল্যজীবন এবং প্রাথমিক শিক্ষা সেখানেই সমাপ্ত হয়। খেলার সাথী ও সহপাঠীদের নিয়ে হইহুল্লোড়ের সময় কাটাতে তিনি অভ্যস্ত ছিলেন। ছোটবেলায় সাঁতার না জানায় তাকে বর্ষা মৌসুমে স্কুলে যেতে দেওয়া হতো না। এভাবে ৩ থেকে ৪টি বছর কেটে যাওয়ার পরে সাঁতার শিখলে তাকে স্কুলে পাঠানো হয়। ফলে একটু বেশি বয়সে তাকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে হয়। ১৯৬৩ সালে নিজ গ্রামের পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি চাটমোহর থানাধীন পার্শ্বডাঙ্গা হাই স্কুলে ভর্তি হন। উক্ত বিদ্যালয়টি একটি নবপ্রতিষ্ঠিত বিদ্যালয় হওয়ায় কবি আজিজুল হক স্কুলের উন্নয়নমূলক কাজে এবং ফলে একটু বেশি বয়সে তাকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে হয়। ১৯৬৩ সালে নিজ গ্রামের পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি চাটমোহর থানাধীন পার্শ্বডাঙ্গা হাই স্কুলে ভর্তি হন। উক্ত বিদ্যালয়টি একটি নবপ্রতিষ্ঠিত বিদ্যালয় হওয়ায় কবি আজিজুল হক স্কুলের উন্নয়নমূলক কাজে এবং ছাত্রদের জায়গির থাকার বন্দোবস্ত করার সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। ১৯৬৮ সালে তিনি স্কুলের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এবং তার প্রচেষ্টায় পার্শ্বডাঙ্গা হাই স্কুলের খেলার মাঠের ব্যবস্থা তার নেতৃত্বেই করা হয়। ১৯৬৯ সালে কবি আজিজুল হক উক্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় ১ বিভাগে উত্তীর্ণ হন। তিনি উক্ত স্কুলের প্রথম ১ বিভাগে উত্তীর্ণ ১ কীর্তি শিক্ষার্থী। এ কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে স্বর্ণ পদকে ভূষিত করেন। অতঃপর তিনি উচ্চশিক্ষা লাভের জন্য উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা জেলা শহরে অবস্থিত সরকারি এডওয়ার্ড কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৭১ সালে তিনি কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর তিনি একই কলেজে অর্থশাস্ত্রে অনার্স-এ ভর্তি হন এবং ১৯৭৪ সালে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সমাপনী পর্বে ভর্তি হন এবং ১৯৭৫ সালে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কবি আজিজুল হক ১৯৭৬ সালের ২ জানুয়ারি বেগম তাসলিমা হককে বিবাহ করেন। সংসার জীবনে কবি দাম্পত্যর ৩ পুত্র, ১ কন্যা রয়েছে। তিনি ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শহীদ আমিনউদ্দিন আইন কলেজ হইতে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। কবি আজিজুল হকের কর্মজীবন শুরু হয় পাবনা জেলার আটঘরিয়া মহাবিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে। তিনি সেখানে ১৯৭৮ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করেন। অতঃপর তিনি ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে শহীদ আমিনউদ্দিন আইন কলেজে অধ্যাপনার কাজে যোগদান করেন এবং একই বছর তিনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট হিসাবে সনদপ্রাপ্ত হইয়া পাবনা জজ কোর্টে আইন পেশা শুরু করেন। ১৯৮২ সাল থেকে অদ্যাবধি তিনি আইন পেশার পাশাপাশি শহীদ আমিনউদ্দিন আইন কলেজে অধ্যাপনার কাজ করে আসছেন। তিনি ২০০১ সাল থেকে উক্ত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন। আইন কলেজের শিক্ষক এবং অধ্যক্ষ হিসাবে সুদীর্ঘ ৪-৫ বছর দায়িত্ব পালন করায় শিক্ষাবিদ হিসাবে তাহার সুনাম সর্বজন বিদিত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এবং প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আটঘরিয়া থানা সহকারী জজ আদালতে স্থানীয় সরকারি কৌঁসুলি এবং অর্পিত সম্পত্তির কৌঁসুলি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১২ এবং ২০১৩ সালে ২ মেয়াদে পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উক্ত সমিতির সেক্রেটারির পদ ব্যতীত সকল পদে নির্বাচিত হইয়া নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পাবনা জেলার আইন অঙ্গনের অধিকাংশ আইনজীবী তার ছাত্রছাত্রী। আইন অঙ্গনে তার দক্ষতা, নিষ্ঠা ও সততার সর্বজন বিদিত সুনাম রয়েছে। কবি দাম্পত্য ২০১১ সালে পবিত্র হজ্জ পালনার্থে এবং ২০১৮ সালে ওমরা পালনার্থে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা ভ্রমণ করেন। অ্যাডভোকেট আজিজুল হক শুধুমাত্র শিক্ষকতা এবং আইন পেশার সাথেই জড়িত নহেন। শিক্ষকতা এবং আইন পেশার বাহিরে তার একটি আলাদা এবং বিশিষ্ট পরিচয় রয়েছে।
তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত কবি, গীতিকার এবং সুলেখকও বটে। তিনি এ যাবৎ ৩,০০০ কবিতা, ১০,০০০ ছড়া এবং ১৬,০০০ বিভিন্ন শ্রেণীর গান ও গজল এবং অন্যান্য প্রত্যয়দীপ্ত লেখনীর মাধ্যমে ৩ শতাধিক গ্রন্থ রচনা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্কুল জীবন থেকেই তার লেখালেখিতে হাতেখড়ি। আধুনিক গদ্য কবিতার যুগে তিনি মূল সাহিত্যের ধারাকে সমুন্নত রেখে ছন্দবদ্ধ কবিতা শৈলী লালন করে চলেছেন। তিনি একজন ছন্দবদ্ধ কাব্য বিশারদ। কবিতার আদি রূপ এবং রসের তার লেখনী ভরপুর। তিনি প্রবন্ধ, নিবন্ধ, রূপকথা, গল্প, নাটক, ধর্মদর্শন, প্রকৃতি ইত্যাদি লেখাসহ সাহিত্যের সকল শাখায় তার সদর্ভ পদচারণা লক্ষণীয়। কবি আজিজুল হক একজন সংগঠন প্রিয় মানুষ বটে। স্কুল জীবন থেকেই তার সংগঠন সম্পৃক্ততার অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি এ যাবৎ অর্ধশতাধিক সাহিত্য সংগঠন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনের সহিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রেখে মানব সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। তিনি বেশ কিছু সংগঠনের জীবন সদস্য। ৮১০টি সংগঠনের তিনি সভাপতি এবং মহাপরিচালকের দায়িত্ব পালন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সদালাপী এই মানুষটি সবসময় মানুষের কাজে ব্যস্ত থাকেন, মানুষকে নানা কাজে সহযোগিতা এবং উৎসাহিত করে থাকেন। নানা কাজে অভিজ্ঞ এই মানুষটির কাছে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। তিনি একজন নিঃশঙ্ক অভিযাত্রিক। কবি আজিজুল হক এ যাবৎ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সাহিত্য সংগঠন এবং রাশিয়া থেকে ৩-৫-৩-৬টি পদকে ভূষিত হয়েছেন, যার মধ্যে ৫টি স্বর্ণপদকও রয়েছে। তিনি ৩০টির উপর সাহিত্য সম্মেলনে যোগদান করেছেন এবং ৬-৭টি সাহিত্য সম্মেলনের আয়োজন করেছেন। ২০২২ সালের ৩ এবং ৩ জানুয়ারি ২ দিনব্যাপী তার নিজ অডিটোরিয়াম শতাধিক কবি লেখককে নিয়ে এক সফল আন্তর্জাতিক কবি সম্মেলনের আয়োজন করেন। তার জীবন ও সাহিত্য কর্ম নিয়ে শতাধিক কবি, লেখক ও গবেষক শতাধিক প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও সঙ্গীত রচনা করেছেন। ৫০টির অধিক পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। কবি বাংলাদেশের ৬-৪টি জেলা ভ্রমণ করে রচনা করেছেন লোকসাহিত্যের মহাকাব্য নামক অমর লোকসাহিত্য গ্রন্থ। বাংলাদেশের প্রায় সকল জেলার কবি সাহিত্যিকের আগমন ঘটেছে তার বাসভবনে। এছাড়া ভারতে পশ্চিমবঙ্গের কলিকাতা, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পশ্চিম দিনাজপুর এবং বীরভূম জেলা থেকে অর্ধশতাধিক কবি সাহিত্যিক ও গবেষকের আগমন ঘটেছে কবির কবিবাগে। সুদীর্ঘ ৪-৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ৩ জানুয়ারি ২০২৪ তারিখে কবির স্ত্রী আলহাজ্জ বেগম তাসলিমা হক পরলোক গমন করেন। তার জীবন ও কর্মভিত্তিক বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের যৌথ প্রযোজনায় একটি সহ মোট ৩টি ডকুমেন্টারি হয়েছে। কবির নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি 4 এজেস ও হাইকুই এবং কবি আজিজুল হক এর মাধ্যমে নিয়মিত সম্প্রচার করা হচ্ছে।